সারাটা দিন পরিশ্রম করার পর কিন্তু আমরা একটা রেসিপি তৈরি করি আর সেই রেসিপিটা এডিট করার পর ভয়েস দেওয়ার পর আপনাদের সামনে উপস্থাপন করি। তো আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রেসিপি তৈরি করতেছি, কিন্তু ভিডিওটা তেমন ভালো হয়নি। কেন ভালো হয়নি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো মন খারাপ ছিল বলে কিন্তু রেসিপিটিও তেমন ভালো হয়নি, রেসিপিটিকেও রিপ্লেস করতে হয়েছে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কিছু ট্যাংরা মাছ লবণ, হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো আমি 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর একটা প্যানে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু সময় ভেজে নিব, বেশি ব্রাউন করব না। এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করব সামান্য পরিমাণে পানি দেওয়ার পর। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওর এই অবস্থা কি করে হলো। আমি যেই ট্রাইপডটা দিয়ে ভিডিও করি সেই ট্রাইপডটা দেয়ালের সাথে হেলান দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো আমার বাসায় 2টা ছোট্ট বিড়াল ছানা আছে। তো বিড়াল ছানাগুলো আমার সেই ট্রাইপডটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো সেজন্যই আমি এক হাতে ক্যামেরাটা ধরে ভিডিও করতেছি আর এক হাতে কিন্তু রেসিপিটি তৈরি করতেছি। তো সেজন্যই ভিডিওটা এরকম হয়েছে। তো এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এরকম একটা ভিডিও আপনাদের দেখতে হচ্ছে। মশলার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া। এরপর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে আসা পর্যন্ত। টমেটো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার রেসিপিটাও রিপ্লেস করতে হয়েছে, কী জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি 2টা হাতেই আমার ব্যস্ত, কাজ করতে খুবই সমস্যা হচ্ছিল। তো লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। তো এখন এটাকে কিভাবে রিপ্লেস করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি ছোট্ট একটা আলু কেটে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি যাতে করে লবণের পরিমাণটা একটু কমে যায়। যেহেতু আমার হাজব্যান্ডের হাই ব্লাড প্রেশার, তো উনি কিন্তু বেশি পরিমাণে লবণ দিলে সেই তরকারিটা খেতে পারবে না, তাই আমি এই কাজটা করেছি। আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। তো আলু আর টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টমেটো আর ট্যাংরা মাছ দিয়ে পাতলা একটা ঝোলের রেসিপি করতেছি আজ, তো এরপর বলক আসার পর আমি মাছগুলো দিয়ে দিব। সমস্যা যেদিন সৃষ্টি হয় সেদিন কিন্তু সব দিক থেকেই সমস্যা সৃষ্টি হয়। আজ কিন্তু প্রথম যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন মাছ ভাজার, তখন কিন্তু বাসায় বিদ্যুৎ ছিল না। তো এরপর বিদ্যুৎ আসার পর বাকিটা ভিডিও আমি কমপ্লিট করেছি। একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সব ধরনের সমস্যার সম্মুখীন হয়েই কিন্তু আমরা একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।